এভরিওয়ান আসসালামু আলাইকুম। যে 17,000 কর্মী 31শে মে পর মালয়েশিয়াতে ঢুকতে পারেনি, তাদের জন্য এখন নিশ্চিত হলো যে তারা আসলে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। আর এটা আমি বলার কারণ হচ্ছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দুজনেই প্রতিশ্রুতি দিয়েছে এই 17 থেকে 18,000 কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি, তাদের প্রবেশ করানোটা আসলে ইমিডিয়েটলি দরকার এবং জরুরি, যেটা মানবিক খাতিরে হোক আর দেশের বন্ধনের খাতিরে হোক। সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন অফিসিয়াল নিউজ পেপারে এই নিউজটা আসলে সরাসরি যাচ্ছে যে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার প্রতিশ্রুতি দিয়েছে সেই 18,000 লোককে, 18,000 কর্মীকে ইমিডিয়েটলি মালয়েশিয়াতে প্রবেশ করার সুযোগ দেওয়ার জন্য প্রসেসিং করবে এবং প্রসেসিং খুব শীঘ্রই শুরু হবে। প্রসেসিং শুরু হলে এটা আসলে সবচেয়ে ভালো হবে। তারা টাকা জমা দিয়ে তারপর টাকা ব্যাক করতে পারতেছে না কেউ, যেও ব্যাক করছে 50,000 60,000, কিন্তু জমা দিয়েছে 5 থেকে 6 লাখ টাকা। সো তাদের সিচুয়েশনটা, তার জায়গা থেকে আপনি একবার অনুভব করতে পারেন যে তার সিচুয়েশনটা কিরকম হয়ে রয়েছে। এমনিতেও জমি জমা বিক্রি করে টাকা জমা দিয়েছে এজেন্সির কাছে, এখন যেতেও পারলো না, টাকা আবার রিটার্নও নিতে পারলো না। এই ক্ষেত্রে তার সিচুয়েশনটা খুবই খারাপ। যদি সুষ্ঠুভাবে মালয়েশিয়া তারা প্রবেশ করে এবং ঠিকঠাক ভাবে কাজ পায়, তাহলে অবভিয়াসলি তাদের এই দুর্দশাটা কেটে যাবে এই মুহূর্তে বা সামনে যখনই চালু করবে তখনই, যদি সুষ্ঠুভাবে হয়। আর যদি আগের মতো সিন্ডিকেট হয়, যেহেতু আমাদের বাংলাদেশ এখানে সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন এই 18,000-এর তালিকা কিভাবে করবে বা কিভাবে করা হচ্ছে, এক্ষেত্রে অবভিয়াসলি বিএমইটি ক্লিয়ারেন্স অনুযায়ী যাদের প্রসেসিং কমপ্লিট করা ছিল এবং 31শে মে অফ করার কারণে, ফ্লাইট মিসের কারণে যারা যেতে পারেনি, তাদের লিস্ট গভর্নমেন্টের কাছে আছে। এছাড়া যদি সামনে জরিপ করে, তাহলে আপনি খোঁজ খবর রাখবেন এবং খোঁজ করে রাখবেন আপনার ডকুমেন্টটা যাতে ঠিকঠাক ভাবে পৌঁছায় যে আমি সেই বক্তব্যকারীদের মধ্যে একজন, সেই 18,000 কর্মীর মধ্যে একজন যে মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি। সো সব মিলিয়ে আবার লিখিতভাবে কবে প্রসেসিংটা শুরু হবে এটার অপেক্ষার পালা। আর অফিশিয়াল আপডেট আসলে আমি অবশ্যই এক্সপ্লেইন করব। দ্যাটস ইট। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।